সো গাইস, জাস্ট ইম্যাজিন জাস্ট ইম্যাজিন করো যে ভাই একটা বাংলা মুভি, সেখানে সেখানে আছে দেব, জিৎ, অঙ্কুশ, সোহম, ইয়াশ, ছাড়ো, লিস্ট অনেক লম্বা, ঠিক আছে। অ্যান্ড সেখানে আমাদের মিঠুন দাও থাকবে, ঠিক আছে। মিঠুন দা মানে একটা তো সিনিয়র অ্যাক্টরকে রাখতেই হবে ভাই। সিনিয়র ভাই নামে, কিন্তু ভাই কাজে ভাই আলাদা লেভেলেরই এনার্জি তার, ঠিক আছে। তো একটা বাংলা মুভি যেখানে আমরা এই 6টা স্টারকে দেখতে পাবো, মানে মুভিটা কী লেভেলে হবে ইউ কান্ট ইম্যাজিন, ইউ কান্ট। কারণ এটা আদৌ সম্ভব? মানে এটা কি আদৌ সম্ভব? আই ডোন্ট থিঙ্ক সো। বাট ভাই এই জিনিসটাকে যদি সম্ভব করা যায়, মানে কী লেভেলে একটা মুভি বিজনেস করবে, বা কী লেভেলে হাইপ ক্রিয়েট করবে একটা মুভি, বা কী লেভেলে তার প্রচার হবে, সেটা ধারণার বাইরে। বাট ভাই এই ধরনের একটা রিস্ক বা এই ধরনের একটা একটা বিগ অ্যারেঞ্জমেন্ট, এটা করাটাই হচ্ছে টাফ, ঠিক আছে। এটা মুখে বলে দেওয়া হয়তো খুবই ইজি, বাট এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই যে প্রত্যেকটা স্টারকে একটা জায়গায় করে তাদের যে ডেট পাওয়া, দেন ভাই তাদের যে বাজেট, তাদের কাজ করতে গেলে তো একটা বাজেট লাগবে সেই লেভেলের। তো সেই যে একটা বাজেট, এবার প্রতিটা ক্যারেক্টারকে যে জাস্টিফাই করার মতো একটা রোল সেটা যে দেওয়া, এটা কিন্তু খুব একটা টাফ জিনিস, ঠিক আছে। সেটা সেটা আমরা সবাই জানি, অন্তত আমি তো জানি খুবই টাফ। এই পুরো জিনিসটাকে ভাই একসাথে করাটা খুবই টাফ। বাট ভাই একটা ইন্ডাস্ট্রির জন্য এটা কিন্তু খুবই খুবই একটা বেনিফিশিয়াল জিনিস, ঠিক আছে। খুব বড় একটা হিউজ লেভেলের মুভি বানাতে গেলে কিন্তু ভাই এদের মানে এরকম 6টা স্টারকে যদি একটা মুভিতে নেওয়া যায়, আলাদা লেভেলের মুভি হবে। কিন্তু ভাই জাস্ট নিলেই হবে না, ঠিক আছে। এখানে প্রতিটা ক্যারেক্টারের জন্য সেরকম রোল লিখতে হবে, মানে এখানে আমাদের দরকার একটা সেই লেভেলের রাইটারের, সেই লেভেলের স্ক্রিপ্ট রাইটার, যে ভাই এদের প্রতিটা ক্যারেক্টারকে ইকুয়াল স্পেস দেবে। আর মানে জাস্ট ঢোকাতে হয়েছে বলে ঢুকিয়ে নেবে সেরকম নয়, যেন জাস্টিফাই করতে পারে সেই ক্যারেক্টারটা এই মুভিটার মধ্যে, ঠিক আছে। বাকি তাদের তো একটা স্টাইলাইজেশন আছে, তাদের নিজেদের পার্সোনাল, প্রত্যেকটা অ্যাক্টারের ভাই ব্যক্তিগত একটা স্টাইলাইজেশন আছে, ঠিক আছে। সেটাকেও রাখতে হবে মুভির মধ্যে, কারণ মাস এলিমেন্ট ক্রিয়েট করতে হবে বলে কথা। যেহেতু 6টা স্টারকে আমরা নিচ্ছি, 6টা স্টারই ভাই মাস মুভি করে, ঠিক আছে, মাস কমার্শিয়াল মুভি করে। তো সেখানে তাদের জন্য সেরকম স্ক্রিপ্ট লেখার জন্য ভাই সেই লেভেলের একটা স্ক্রিপ্ট রাইটারও যায়, ঠিক আছে। অ্যান্ড আই নো যে ভাই স্ক্রিপ্ট রাইটার কিন্তু আছে, নেই এটা বলাটা খুবই একটা ফালতু জিনিস, একটা ভুল জিনিস। স্ক্রিপ্ট রাইটার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। এবার তারা কাজ পাচ্ছে বা তাদেরকে কি কাজে লাগাতে পারছে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন, ঠিক আছে। কারণ এখানে তো অনেক রকমের সোর্স লাগে, অনেক কিছু লাগে, ঠিক আছে। তো ভাই ভাই এরকম যদি একটা মুভি হয়, জাস্ট ইম্যাজিন যে কী হতে পারে। আই নো ভাই তোমরা হয়তো অনেকে হয়তো হাসাহাসি করছো বা কী কী বলছিস তুই, বাট ভাই এটা কিন্তু পসিবল, এটা করা যায়। এটা যদি করো না, কী লেভেলের মুভি হতে চলেছে বা হবে, ইউ হ্যাভ নো আইডিয়া। তো আই ডোন্ট নো এটা কেউ চিন্তা ভাবনা করেছে কি না। এর আগেও অনেক মাল্টি স্টারার মুভি হয়েছে, বাট ভাই এই লেভেলের যে মুভি, এই যে কটা স্টারের নাম বললাম বা যে কটা হিরো অ্যাক্টারের নাম বললাম, এদেরকে যদি একটা মুভিতে নেওয়া যায় না, কী হবে ইউ ইউ ক্যান নট ইম্যাজিন। জাস্ট ফেটে যাবে, জাস্ট ফেটে যাবে, হল ফেটে যাবে। তো বিষয়টা হচ্ছে কে করবে এটা, এই রিস্কটা নেবে কে? ভাই আছে অনেকেই, ঠিক আছে। এখানে জাস্ট একটা প্রোডাকশন হাউসকে এলে হবে না, এখানে ভাই 2-3টে প্রোডাকশন হাউসকে একসাথে হতে হবে। কারণ এখানে বাজেটের ইস্যু হয়ে যাবে, ঠিক আছে। বাজেটটা বিগ বাজেট লাগবে। আর এই মুভিটা আই থিঙ্ক এটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়, ভাই মিঠুন দা তো আছেই, তো প্যান ইন্ডিয়া যদি রিলিজ করা হয়, প্যান ইন্ডিয়া লেভেলের যদি একটা স্টোরি হয়, জাস্ট ফেটে যাবে। না আমি জাস্ট
ভাবতে পারছি না কী হতে পারে। তো এটা আমার মাথায় চিন্তা ভাবনা আসছিল, ঠিক আছে? তো সেটাই আমি শেয়ার করছি তোমার সাথে। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার জানি ভাই অনেক স্টারের মধ্যে অনেক রকমের বিবাদ থাকে, বাট আমাদের বাংলাতে আমার মনে হয় না অতটা বিবাদ আছে বলে। এই যে কোনো স্টারের নাম বললাম এদের মধ্যে, এরা খুবই ভাইচারা বানিয়ে রাখে, এরা খুব ভাই ভাই বলেই থাকে, যতটা আমি দেখেছি বা যতটা শুনেছি বা যতটা জানি। জানি না এটা কেউ করবে কিনা, এটা আমার আইডিয়া। তো আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম। ভাই আমি যদি ডাইরেক্টর হতাম বা আমি যদি প্রডিউসার হতাম, আমি একটা চেষ্টা করতাম, ঠিক আছে? বাট যেটা আপাতত সম্ভব নয়, বাট আমার আইডিয়াটা তো আমি শেয়ার করতেই পারি। তো সেই কারণে তোমার সাথে আমি আমার আইডিয়াটাকে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কি মতামত, এই আইডিয়াটাতে কিছু যদি ইনপুট দেওয়ার থাকে তো তোমরাও দিতে পারো, ঠিক আছে? তো দেখা যাক কী কী কমেন্ট আছে তোমাদের তরফ থেকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।